অবশেষে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনেক বাধা সত্ত্বেও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এমন শর্তেই আমরা ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র তা ভঙ্গ করে একটি নতুন পরিস্থিতি আমাদের সামনে এনেছে। এখন পাকিস্তান সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা আমাদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তবে হরমুজ খুলে দেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মেনে চলার উপর। তারা পরাজয় মেনে নিয়ে হরমুজ থেকে অবরোধ তুলে না নিলে জলপথটি খুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি। একই দিন এক্সে দেয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, একটি টুইট বা বিমানবাহী রণতরী দিয়ে কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া যাবে না। এরই মধ্যে টানা ৯ মাস সমুদ্রে অবস্থান করা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবেশ এবং নাবিক ও মেরিন সেনাদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগের খবর উঠে আসার পর রণতরীটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। নতুন করে সেখানে মোতায়েন করা হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরী। ভিয়েতনাম থেকে এরই মধ্যে রওনা দেয়া এ রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ফিরে যাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সৃষ্টি ঘটক, ৭১।